সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়ের বিচার। এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এইচআরসির ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন। কৃষকদের দাবি ছিল এক ধরনের, শ্রমিকদের দাবি ছিল এক ধরনের, মধ্যবিত্ত শিক্ষার্থীদের দাবি ছিল এক ধরনের। যারা বেকার ছিল তারা মনে করতো আমরা ওই পাকিস্তানে গিয়ে করাচিতে গিয়ে কেন চাকরির পরীক্ষা দিব। যারা বাংলাদেশে আমলা ছিলেন তারা বলতেন যে আমরা পাকিস্তানি আমলাদের হাতে কেন শাসিত হব। যারা বাংলাদেশের উর্দি বুর্জোয়া মধ্যবিত্ত থেকে বড় ব্যবসায়ী ছিলেন তারা বলেছিলেন যে আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তুলব, বাংলাদেশের বুর্জোয়া শ্রেণীর নেতৃত্ব দেব, বাংলাদেশের ব্যবসা পুনর্গঠন করব। তো মুক্তিযুদ্ধ, 90 গণঅভ্যুত্থান, 90 গণঅভ্যুত্থান আপনারা দেখবেন যে এখানে 3 জোটের রূপরেখা বলে একটা কথা আছে। এখানে একটা কোনো আওয়ামী লীগের এরকম আন্দোলন ছিল না। বিশেষ করে 2014-15 পর্যন্ত অনেক বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবীরা কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করত। কিন্তু তাদেরকে যদি এখন প্রশ্ন করেন যে 18-এর পরে আপনার কথা কি আওয়ামী লীগ শুনেছে? আপনারা অনেকেই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। আপনারা দেখবেন আপনাদের এলাকার আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতারাই এখন আওয়ামী লীগের প্রতি বিরক্ত। এবার একটা কথা চালু আছে, ওবায়দুল কাদেরকে যদি কলকাতাতে বা ইন্ডিয়াতে যদি আওয়ামী লীগের নেতারা পাই তারাই কিন্তু বড় পিছনে দিবে। কেন? কারণ উনি নিজেই আওয়ামী লীগ এবং এই সরকার মানুষের মতো ধারণা বলে বলা। তাই সবকিছুর মূলে আমরা যদি দেখি যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, এটা সুস্পষ্ট যে জুলাই ছাত্র আন্দোলনে অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এবং রাষ্ট্র একটা ধর্ম দিয়ে চলে না, রাষ্ট্র চলে মানুষের ন্যায্যতার অধিকার ভিত্তিতে। তা আমরা মনে করি বাংলাদেশের সামনে যে রাজনৈতিক দলগুলো নতুন রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা। এখন এমন একটা সরকার যে সরকারের প্রতি প্রত্যাশার পারদ একদম আকাশের মতো, এবং প্রত্যেকটা দল মনে করছে এর চেয়ে ভালো সরকার বাংলাদেশে কখনো ছিল না, বাংলাদেশে কখনো আসবেও না। সুতরাং সবাই এখন ওই যমুনার জলের দিকে, সবাই এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, সবাই এখন ঢাকামুখী। আপনি ঢাকায় গেলে দেখবেন বিশৃঙ্খল একটা শহর, যানজট।